আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই রাঙ্গামাটি ব্লগ এপিসোড 2। সবাই রেডি হয়ে চলে যাব এখন শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। তো সবাই ব্যাগ ট্যাগ গুছাচ্ছে এবং কি একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। তো এখন আমরা সবাই হোটেল থেকে বের হয়ে যাবো। বের হয়ে তাই লেক শুভলং ঝর্ণা যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম একটা বোট ভাড়া করতে হবে, যেটা আমরা চারজন যেহেতু আসি, চারজনের জন্য একটা মিডিয়াম সাইজের একটা ভালো একটা বোট ভাড়া করলাম আমরা। আপনারা যদি লোকজন বেশি হয়ে থাকেন তাহলে আরো বড় বোট ভাড়া করবেন, বাট আমরা চারজন যেহেতু চারজনের জন্য খুব সুন্দর এক সাইজের একটা বোট ভাড়া করলাম, যেটার প্রাইস দিল আমাদের 2500 টাকা সারাদিনের জন্য। সারাদিনের জন্য বলতে কি, সকাল থেকে আমরা 5টার মধ্যে ব্যাক আসতে হবে। 5টার পরে আপনার পাহাড়ি এলাকা থাকা যায় না, বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়, যেহেতু আবার নদীর পথ। 5টা পর্যন্ত আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। সারাদিনের জন্য বোটটা নিলাম মাত্র 2500 টাকায়, চারজনের জন্য খুব পারফেক্ট একটা বোট। তারপর বোটটা আমরা অবশেষে ছেড়ে দিলাম। বোটটা অবশেষে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে এবং কি সুন্দর সুন্দর বাই ভিউ। কাপ্তাই লেগে আসলে আপনারা এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে যা বলার বাহিরে। তো আমরা যেহেতু একটা বক্স নিয়ে গেছিলাম, বক্স দিয়ে গান ছেড়ে, ঠিক আছে, সবাই ফিল নিতে নিতে চলে যাচ্ছি শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। এবং কি আমাদের শুধু শুভলং ঝর্ণা না, আমাদের এই টলার শুভলং ঝর্ণা, বৌদ্ধ বিহার এবং বৌদ্ধদের বাজার, মানে অনেক জায়গায় 3-4 জায়গায় নিয়ে যাবে আমাদের সারাদিনের জন্য। তো ফার্স্টে আমরা যাচ্ছি হলো শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। এবং কি এখানে দেখেন ভাই, সামনে বসে যখন আপনি নদীর ভিউটা দেখতে পারবেন, সো এটা অনেক বড় একটা নদী। আর আপনারা সবাই হয়তো জানেন যে কাপ্তাই লেক পুরো এশিয়ার মধ্যে 1 নাম্বার বৃহত্তম লেক। তারপর আমরা এক রিজার্ভ বাজার, তো রাঙ্গামাটি রিজার্ভ বাজারের সামনে বোটটা থামালো। ওইখানে গিয়ে আবার বোটালা ভাই আবার তেল ভরতেছে। তো এখানে তেল ভরে, যেহেতু সারাদিনের জন্য যাবো, তাহলে রিজার্ভে তেল নিয়ে যাওয়া দরকার। তো এই জন্য বেশি করে তেল টেল ভরে আমরা চলে গেলাম আবার শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। এবং কি সামনে বসে ভাই এত সুন্দর ভিউ, আমি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা হয়তো সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। এবং কি আমার আশেপাশে ভিউ গুলো, বড় বড় পাহাড় গুলা দেখলে বুঝতে পারবেন। তো এখানে নাইমরা সবাই ফটোশুট করছে এবং আমরাও খুব সুন্দর সুন্দর ছবি টবি তুলছি এবং কি অনেক এনজয় করছি ভাই। একটা বোটের মধ্যে বক্স নিয়ে গিয়ে অনেক এনজয় করছি, যা বলার বাহিরে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো আপনার কিছু সিনেমেটিক শট দেখতে থাকেন। Hey! Ready! তারপর আমরা অবশেষে শুভলং ঝর্ণা চলে আসলাম এবং কি বোট থেকে সবাই আস্তে আস্তে নামতেছে। এখানে কিন্তু অনেক মানুষ ভাই, অনেক মানুষ বোট নিয়ে এই শুভলং ঝর্ণায় আসে, মূলত এখানে ঝর্ণাতে গোসল করার জন্য। আপনারা দেখলে বুঝতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং কি ন্যাচারাল একটা ভিউ। আপনারা যদি ন্যাচারাল ভাইবস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে রাঙ্গামাটি, কারণ রাঙ্গামাটি আসলে বুঝতে পারবেন এখানকার ভাই নেচার এবং কি ঝর্ণা, পাহাড়, মেঘ সবকিছু দেখতে পারবেন। এমন কোনো কিছু বাদ নাই যে এখানে আসলে আপনারা না দেখতে পারবেন। তো এখানে ঢোকার পর মূলত শুভলং ঝর্ণার টিকিট দিয়ে ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট। টিকিট দিয়ে ঢোকার পর এখানে আমরা সুন্দর সুন্দর ভিউ গুলা দেখতেছি এবং কিছু ফটোশুট করতেছে ভাই। এত